বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মানুষ পাপকর্মের মধ্যে সাময়িক সুখ খোঁজে। মূলত পাপের মধ্যে কোনো সুখ বা শান্তি নেই। অপরাধ ও দুর্নীতি করে দুনিয়ায় সুখী হওয়া যায় না। পাপের মধ্যেই রয়েছে যাবতীয় অস্থিরতা ও পেরেশানি। পাপের কারণে পাপীকে দুনিয়াতেই লাঞ্ছিত ও অপদস্থ হতে হয়। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে তাকে সেই কাজের শাস্তি ভোগ করতেই হবে। পাপের শাস্তি শুধু যে পরকালেই হবে এমন নয়, বরং দুনিয়াতেও মানুষ পাপের শাস্তি ভোগ করে। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তাদের গুরু শাস্তির পূর্বে লঘু শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসে। উক্ত আয়াতে লঘু শাস্তি বলতে দুনিয়ার বিপদাপদ ও রোগ শোককে বোঝানো হয়েছে, আর গুরু শাস্তি দ্বারা পরকালের কঠিন শাস্তি বোঝানো হয়েছে। পাপের কারণে বিভিন্ন বিপদাপদ ও বিপর্যয় দেখা দেয়। আল্লাহ তাআলা আরো বলেন, জলে ও স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে। এখানে বিপর্যয় বলতে দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, বন্যা, যুদ্ধ বিগ্রহ, নিরাপত্তাহীনতা ইত্যাদি আপদ বিপদ বোঝানো হয়েছে। এমন কিছু পাপকর্ম রয়েছে যার প্রায়শ্চিত্ত দুনিয়াতেই মানুষকে ভোগ করতে হয়। 1 নম্বর, আল্লাহ বিমুখ হওয়া। আল্লাহ বিমুখ হওয়ার প্রাথমিক শাস্তি হচ্ছে মানসিক অস্থিরতা ও যন্ত্রণা। পাপাচারে নিমগ্ন হয়ে যারা আল্লাহর নিষেধাজ্ঞার কথা ভুলে যায়, তাদের জন্য আল্লাহর হুঁশিয়ারি হলো, এবং যে আমার জিকির থেকে বিমুখ হবে তার জীবনযাত্রা সংকীর্ণ হবে, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। 2 নম্বর, কুফর ও শিরক করা। অধিক পাপাচারের কারণে মানুষের জানমালের নিরাপত্তা থাকে না। অপরাধী ব্যক্তি সর্বদা অশান্তি ও অস্বস্তি বোধ করে। তারা থাকে সবসময় আতঙ্কগ্রস্ত। আল্লাহর সঙ্গে কুফর ও শিরক করাটাও এমন এক মারাত্মক অপরাধ, যাতে মানুষের মধ্যে ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আল্লাহ তাআলার ইরশাদ, আমি কাফেরদের অন্তরে ভীতি ঢুকিয়ে দেব, তারা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করেছে। 3 নম্বর, অশ্লীলতা। মানুষ যখন পাপাচারের সব সীমা ছাড়িয়ে যাবে, তখন অশ্লীলতার স্রোতে ঘা ভাসিয়ে দেবে। তখন তাদের মধ্যে দুরারোগ্য ব্যাধির সংক্রমণ ঘটবে বলে হাদিসের মধ্যে হুঁশিয়ারি রয়েছে। যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়বে যে তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হতে থাকে, তখন তাদের মধ্যে এমন সব দুরারোগ্য ব্যাধির সংক্রমণ হবে যা তাদের পূর্বপুরুষের মধ্যে ছিল না। 4 নম্বর, সুদ খাওয়া। মুস্তাদরাক হাকিমের বর্ণনা এসেছে, যখন কোনো জাতির মধ্যে ব্যভিচার ও সুদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করার নির্দেশ দেন। ইরশাদ হচ্ছে, তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দান সদকাকে বৃদ্ধি করে দেন। এই ধ্বংস ও পতন হতে পারে বিভিন্নভাবে, যেমন আসমানি, জমিনি বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সুদের অর্থ ধ্বংস হয়ে যেতে পারে। আবার আসতে পারে কোনো দুরারোগ্য ব্যাধি বা সুদখোরকে তিলে তিলে নিঃশেষ করে দিতে পারে। 5 নম্বর, জুয়া ও মদপান। মদপান ও জুয়া খেলা উভয়ই শয়তানের কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনরা, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরগুলো শয়তানের কার্য, বই কিছুই নয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হতে পারো। 6 নম্বর, অন্যের সম্পদ আত্মসাৎ। অনেকে অন্যের জমি ও সম্পদ আত্মসাৎ করে সেটা বৈধ করার জন্য দলিল তৈরি করে নেয়। কিন্তু যতই দলিল তৈরি করা হোক না কেন, আত্মসাৎকৃত জিনিস কোনোদিন হালাল হয় না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আর তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না, এবং কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকের দরবারে নিয়ে যেও না। তোমরা তো জানো, আমাদের সমাজে এমন অনেক দানবীরের সন্ধান পাওয়া যায়, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে ডনকুবে পরিণত হয়েছেন। আত্মসাৎকৃত সম্পদ দিয়ে স্কুল, কলেজ, সুবিশাল মাদ্রাসা, দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন, হজ করেছেন বহুবার। শেষ জীবনে মসজিদ মাদ্রাসা ছাড়া আর কিছুই বোঝে না। সবসময় হাতে তাসবিহ আর উঠতে বসতে জিকির। মনে রাখতে হবে, এই মসজিদ, মাদ্রাসা, হজ আর জিকির কোনোই কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনল, যার 1 দিরহাম ছিল হারাম, ওই কাপড় পরে তার নামাজ কবুল হবে না। 7 নম্বর, ব্যভিচার। আল্লাহ সূরা বনী ইসরাঈলে 32 নম্বর আয়াতে বলেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। অথবা তোমরা জিনার দ্বারে কাছেও যেও না, কারণ এটি একটি লজ্জাজনক ও নিকৃষ্ট কর্ম, যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয়। হযরত আবু হুরায়রা সূত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আদম সন্তানের উপর জিনার যে অংশ লিপিবদ্ধ আছে তা অবশ্যই সে প্রাপ্ত হবে।
দুচোখের জিনা হলো নিষিদ্ধ যৌনতার প্রতি দৃষ্টিপাত করা, দুকানের জিনা হলো শ্রবণ করা, রসনার জিনা হলো তথা কথার জিনা হচ্ছে যৌন কথোপকথন করা, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জিনা হচ্ছে আকাঙ্ক্ষা ও কামনা করা, আর যৌনাঙ্গ অবশেষ তা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। 8 নাম্বার, ওজনে কম দেওয়া। আল্লাহ বলেন, যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। এরা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণমাত্রায় নেয় এবং যখন মেপে দেয় তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহাদিবসে, যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব প্রতিপালকের সামনে? অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা সঠিক ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। অন্যত্র বলা হয়েছে, তোমরা মাপ ও ওজন পূর্ণ করে দাও ন্যায়নিষ্ঠার সঙ্গে। আমরা কাউকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দেই না। 9 নাম্বার, অন্যায়ভাবে বিচার ফয়সালা করা। পাপের শাস্তি শুধু যে পরকালই হবে এমন নয়, বরং দুনিয়ায়ও মানুষ পাপের শাস্তি ভোগ করে। আল্লাহ তাআলা বলেন, যে মন্দ কাজ করবে তাকে সেই কাজের শাস্তি ভোগ করতে হবে। 10 নাম্বার, প্রতিশ্রুতি ভঙ্গ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা অঙ্গীকার পূরণ করো, কেননা প্রতিশ্রুতি পূরণের বিষয়ে তোমাদের কাছে কৈফিয়ত তলব করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। অনুরূপ যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না তার মধ্যে দ্বীন নেই। 11 নাম্বার, পিতামাতার অবাধ্যতা। দুনিয়াতেই যারা সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম তারা হলেন পিতামাতা। যারা দুনিয়াতে পিতামাতাকে সন্তুষ্ট করতে পেরেছে, দুনিয়া ও পরকাল সফলতা তাদের জন্য। আর যারা দুনিয়াতে পিতামাতার সন্তুষ্টি অর্জনে ব্যর্থ, তাদের দুনিয়া ও পরকাল উভয়টি ব্যর্থ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে হাসামকে ইয়েমেনবাসীর নিকট এই মর্মে পত্র লিখে পাঠান যে, কিয়ামতের দিন যে সব ব্যাপারে কবিরা গুনাহসমূহের মধ্যে জঘন্যতর প্রতিপন্ন হবে তা হল আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা, কোনো মুমিনকে হত্যা করা, আল্লাহর রাস্তায় জিহাদের সময় যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, পিতামাতার অবাধ্যতা, বিবাহিত নারীর বিরুদ্ধে অপবাদ রটানো, জাদুবিদ্যা শিক্ষা করা, সুদ খাওয়া ও ইয়াতিমদের সম্পদ গ্রাস করা। হযরত ইবনে ওমর বর্ণনা করেন, 3 ব্যক্তি এমন যাদের প্রতি কিয়ামতের দিন আল্লাহ তাআলা অপ্রসন্ন থাকবেন। তারা হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি, মদপানে অভ্যস্ত ব্যক্তি, উপকার করে খোঁটা দানকারী। অতঃপর বললেন, 3 ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। তারা হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি, দাইয়ুস অর্থাৎ ওই ব্যক্তি যার স্ত্রী ব্যভিচারিণী অথচ সে তাতে বাধা দান করেনি বা তার প্রতিকার করেনি, এবং পুরুষের বেশ ধারণকারী নারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের হাওয়া 500 বছরের পথ অতিক্রম করে আসে, কিন্তু উপকার করার পর যে খোঁটা দেয় পিতামাতার অবাধ্য ব্যক্তি এবং মদপানে অভ্যস্ত ব্যক্তি এই হাওয়ার পরশটুকুও পাবে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 3 ব্যক্তি এমন রয়েছে যাদের ফরজ ও নফল কোন ইবাদতই আল্লাহ তাআলা কবুল করে না। তারা হলো পিতামাতার অবাধ্য ব্যক্তি, উপকার করে খোঁটাদানকারী এবং তাকদীরকে মিথ্যা প্রতিপন্নকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে 4 ব্যক্তি এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান না করলেও তা সঙ্গত হবে। তারা হলো মদপানে অভ্যস্ত ব্যক্তি, সুদখোর, ইয়াতিমের সম্পদ গ্রাসকারী এবং পিতামাতার অবাধ্য ব্যক্তি। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 3টি ব্যাপার এমন বর্তমানে যেগুলোর কোনো আমলই ফলদায়ক নয়, আর তা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, পিতামাতার অবাধ্যতা ও জিহাদ চলাকালে যুদ্ধক্ষেত্রে পৃষ্ঠ প্রদর্শন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা তার ইচ্ছামাফিক অনেক গুনাহের শাস্তি কিয়ামতের দিন দেওয়ার জন্য রেখে দিবেন, কিন্তু পিতামাতার অবাধ্যতা এমনই একটি গুনাহ যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। এই অপরাধগুলোর শাস্তিও পাপীকে দুনিয়াতে ভোগ করতে হয়। যেমন হাদিসে ইরশাদ হয়েছে, কোন জাতির মধ্যে আত্মসাৎ করার প্রবণতা বেড়ে গেলে সেই জাতির অন্তরে ভয়ের সঞ্চার করা হয়। কোন জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে অপমৃত্যুর হার বেড়ে যায়। কোন সম্প্রদায়ের লোকেরা ওজনে কম দিলে তাদের রিজিক সংকুচিত করা হয়। কোন জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃতি লাভ করে। কোন জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাদের উপর শত্রুদের চাপিয়ে দেন। অতএব যে কোনো মূল্যে আমাদের যাবতীয় পাপকর্ম থেকে বিরত থাকতে হবে। কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে তওবা করতে হবে এবং ভবিষ্যৎ পাপকর্ম না করার ব্যাপারে সংকল্পবদ্ধ হতে হবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আজকের ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।